শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন অন্যতম প্রধান সামরিক অধিনায়ক, মুক্তিযুদ্ধের বীর সেক্টর কমান্ডার এবং ষষ্ঠ রাষ্ট্রপতি। তিনি ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তিনি ছিলেন অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার নিজ জেলায় আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। দেশের যতগুলো ক্রান্তিকাল এসেছে সবগুলো জায়গাতে তিনি তার দায়িত্ব পালন করেছেন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। প্রত্যেকটি থানা এবং আমাদের পৌর কমিটিগুলো, শহর কমিটি এগুলো আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি যে যথাযোগ্য মর্যাদায় এই কর্মসূচিগুলো যেন পালিত হয়। সকালে রাজশাহী নগরীর মালোপাড়ায় বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন সহ দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ তার পরিবারের সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বেদনার দিন আমরা প্রত্যেক বছরই আমরা ধারণ করি। ময়মনসিংহের নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন খানি, মিলাদ মাহফিল, আলোচনা সভার আয়োজন করা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে প্রেস ক্লাবের সামনে আলোচনা সভা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। জনগণ যেটা প্রত্যাশা করে যে সমাজ থেকে সমস্ত দুর্নীতি উচ্ছেদ হবে এবং গণতন্ত্রের পূর্ণ বিকাশ হবে, সেই আলোকেই আমাদের আজকের এই আয়োজনের একটি মুখ্য অংশ। দিনাজপুরেও জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সর্বস্তরের নেতাকর্মী ও মাদ্রাসার ছাত্ররা। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।